হ্যালো আমার সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনাই করি। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি পেয়ারা। আজ আমি পেয়ারার উপকারিতা সম্পর্কে এবং পেয়ারার যে ভেষজ গুণ আছে, আমাদের যে শরীরের কত রোগ সারায় নিয়মিত পেয়ারা পাতা আমরা যদি নিয়ম করে খেতে পারি, আমাদের কত ধরনের যে রোগের সঙ্গে যুদ্ধ করে, আমাদের কত রোগ যে প্রতিহত করে, আমরা তা সেই বিষয়ে জানব। তাই প্রথম আমি সবাই বসে আছে আমার হাতে পেয়ারা মাখা চাট খাবে বলে, তাই আমি ওদেরকে আগে পেয়ারা মাখা চাটটা করে দিই, তারপর আমি পেয়ারার উপকারিতা সম্পর্কে বলবো। তা পেয়ারার চাট শুরু করা যাক। প্রথমে পেয়ারাগুলোকে ভালো করে ধুয়ে নেব। তারপর পেয়ারাটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। কেটে নিয়ে এর সঙ্গে লবণ, এর সঙ্গে লঙ্কার গুঁড়ো, এর সঙ্গে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেব। তারপর এর সঙ্গে পাকা কালো তেঁতুল, মানে লোভনীয় টক যেটা, সেই তেঁতুল ওর সঙ্গে একটু জল মিশিয়ে ভালো করে চটকে নেব। নিয়ে এর সঙ্গে মাখিয়ে দেব। দিয়ে ওটাকে মানে ভালো করে মাখিয়ে চটকে খেলে দারুণ লাগে। এই যে বর্ষায় বৃষ্টিতে সবাই মিলে বসে গল্প করে করে খেতে অসাধারণ লাগে। তাই এ তো গেল পেয়ারার চাট। এবারে আমি বলবো পেয়ারার উপকারিতা সম্পর্কে। পেয়ারা হলো একটা জনপ্রিয় ফল। ভারত ও বাংলাদেশে প্রায় সব বাড়িতেই পেয়ারা গাছ দেখা যায়। বাজারে দামি দামি ফলের যে পুষ্টিগুণ, যে উপকার রয়েছে, তার চেয়ে বেশি উপকার পুষ্টিগুণ রয়েছে পেয়ারায়। কিন্তু পেয়ারা সহজলভ্য, আমরা পেয়ারাকে সহজেই পেয়ে যাই। তাই আমরা পেয়ারাকে যোগ্য দিই না। পেয়ারার যে যোগ্য, সেই যোগ্য আমরা দিই না। পেয়ারাকে আমরা ফল হিসাবেও গ্রাহ্য করি না। এটাকে আমরা যে ফল বলেও আমরা অতটা গ্রাহ্য করি না। আমরা দামি দামি ফল, বেদানা, আপেল, আরও দামি যেসব ফল আছে সেইগুলোকেই ভাবি এই ফলগুলোতেই পুষ্টিগুণ আছে, এই ফলগুলোতেই হয়তো উপকারিতা আছে, আপেলে হয়তো কিছুই নেই। কিন্তু এটা এমন নয়। আপেলে যা আছে, যদি আমরা তুলনা করি আপেলের সঙ্গে আর মানে পেয়ারার সঙ্গে, দেখা যাবে প্রত্যেকটা জিনিসই আপেলের চেয়ে পেয়ারায় বেশি আছে। যেমন আমরা যদি ধরি যে একটা মাঝারি আপেলে প্রোটিন আছে 1 গ্রাম, 1 গ্রামের চেয়ে একটু কম। কিন্তু একটা মাঝারি পেয়ারায় প্রোটিন আছে 2.6 গ্রাম। পেয়ারায় প্রচুর, মানে একটা আপেলে যত পরিমাণ আয়রন আছে, তার চেয়ে 2 গুণ বেশি আয়রন পাওয়া যায় পেয়ারায়। তাই পেয়ারা আমাদের শরীরে হিমোগ্লোবিন বাড়ায়, আমাদের রক্তে হিমোগ্লোবিন বাড়ায় এবং আমাদের রক্ত স্বল্পতা রোগ দূর করে। আর একটা আপেলে যতটা ম্যাগনেসিয়াম থাকে যে পরিমাণের, মানে তার চেয়ে 4 গুণ বেশি পেয়ারায় পাওয়া যায়। একটা আপেলে যতটা পরিমাণ ফাইবার থাকে, একটা পেয়ারায় তার চেয়ে 2.5 গুণ বেশি রয়েছে। একটা আপেলে যতটা পরিমাণ সুগার পাওয়া যায়, একটা পেয়ারায় তার চেয়ে 15 গুণ কম সুগার পাওয়া যায়। তাই সুগার রোগীদের জন্য এটা অত্যন্ত উপকারী। কেউ যদি প্রতিদিন খালি পেটে একটা করে পেয়ারা খায়, তার সুগার মানে হালকা যদি কমের দিকে থাকে তো সুগার ভালো হয়ে যাবে, নর্মালে এসে যাবে। আর যদি বেশি থাকে, খুব বেশি থাকে, তাহলে একটু হলেও কমবে। আর পেয়ারা পাতারও গুরুত্ব অনেক রয়েছে। কেউ যদি পেয়ারা পাতাকে সকালে ফুটিয়ে খায় নিয়ম করে, তা তার সুগার রোগীদের জন্য অত্যন্ত মানে লাভজনক। সুগার রোগীরা যদি পেয়ারা পাতাকে ফুটিয়ে ওই সকালে যদি ওই জলটা খায় খালি পেটে,
মানে অত্যন্ত উপকারী, সুগার একটু হলেও কমবে তার। তাই আমাদের শরীরে পেয়ারা কী করে, আরও আমাদের শরীরের উপকারিতা রয়েছে। পেয়ারা আমাদের খারাপ কোলেস্ট্রলকে কমায় আর ভালো কোলেস্ট্রলের মাত্রাকে বাড়ায়। তাই আমাদের কোলেস্ট্রল হাই রুগীরা পেয়ারা খেলে তাদের জন্যে খুবই উপকার। আর পেয়ারা হার্টের সমস্যা আসতে দেয় না, আর হার্টের সমস্যা রুগীরা পেয়ারা খেলে মানে হার্টের রোগের দিক থেকে খুবই উপকার পাওয়া যায়। যে সমস্ত মানুষ দাঁতের সমস্যায় ভোগে তাদের জন্যে পেয়ারা পাতা ম্যাজিকের মতো কাজ করে। যদি কেউ দাঁতের মাড়ি, দাঁতের ইনফেকশনের জন্য দূর করার জন্য পেয়ারা পাতার রস দাঁতের গোড়ায় দিয়ে রাখে, তার দাঁতের মাড়ি, দাঁতের ইনফেকশন তার ভালো হয়ে যাবে। এছাড়া দাঁতের ব্যথা, দাঁতের যন্ত্রণা ভালো হয়ে যায়। দাঁতের গোড়ায় কচি পেয়ারা পাতার রস লাগাতে হবে, লাগালে খুব ভালো ফল পাওয়া যাবে। পেয়ারা সর্দি কাশি কফ নিরাময় করে। বিশেষ করে ছোট ছোট যে কচি পেয়ারাগুলো, ওইগুলো যদি ফুটিয়ে মানে ওর জুস করে খাওয়া যায়, যে কোনোভাবে যদি ওর জুস খাওয়া যায়, মানে বুকের কফ সর্দি কাশি হলে যে কফ হয় সেই কফ উঠে যায়, সর্দি কাশি অনেকটা উপকার পাওয়া যায়। পেয়ারা খেলে স্মৃতিশক্তিও বৃদ্ধি করে। পেয়ারায় প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকায় আমাদের মাসলকে রিল্যাক্স করে এবং ক্লান্তি দূর করে। নার্ভাস সিস্টেমকে ভালো রাখে, মেন্টাল প্রবলেম দূর করে। পেয়ারায় রয়েছে ভিটামিন B3, B6 যা আমাদের ব্রেনে ব্লাড সার্কুলেশন ঠিক রাখে। পেয়ারা আরও বিভিন্ন রোগের জন্য উপকার। পেয়ারায় এতটা পরিমাণ ভিটামিন সি আছে যে একটা কমলা লেবুর মধ্যে যতটা আছে তার চেয়ে বেশি ভিটামিন সি রয়েছে। তাই এই ভিটামিন সি থাকায় পেয়ারা আমাদের ইমিউনিটি ক্ষমতা বাড়ায়। আমাদের সর্দি জ্বর ইনফ্লুয়েঞ্জা এইসব রোগগুলো প্রতিহত করে আর আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পেয়ারা বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধিও দূর করে, যেমন ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি দূর করে। তাই বন্ধুরা, পেয়ারার মরশুমে আমরা নিয়মিত পেয়ারা খাবো আর তাহলে আমরা বিভিন্ন রোগের হাত থেকে বাঁচতে পারবো। আমরা মানে প্রকৃতি আমাদেরকে যা দিয়েছে, আমরা যদি ঠিকভাবে সেইগুলোকে ঠিক সময় গ্রহণ করি, আমাদের বিভিন্ন রোগ আসতে পারবে না। বিভিন্ন মরশুমে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, যেমন শীতকালে যদি আমরা দেখি প্রকৃতি আমাদেরকে যা কিছু দেয়, সবজি ফল সবই গরম, শরীর গরম রাখে। আর আমরা গরমের সময় যদি দেখি যে প্রকৃতির কাছ থেকে আমরা যেসব জিনিস পাই, যেমন সবজি, ঢেঁড়স, ঝিঙে, এগুলো সবই ঠান্ডা, লাউ এগুলো সব ঠান্ডা। আর যত ফল আছে সব রসালো, তৃষ্ণা মেটানো, জামরুল, তরমুজ, সব যত গরমের ফলগুলো, আম, এগুলো আমাদের মানে শরীর ঠান্ডা রাখে এবং শরীরকে মানে জলের যে পিপাসা কষ্ট এ থেকে আমাদেরকে দূরে রাখে। তাই বন্ধুরা, আমরা বিভিন্ন মরশুমে বিভিন্ন ফল ঠিকঠাক খাবো, আমাদের শরীর তবে ঠিক থাকবে। আর পেয়ারা সহজলভ্য বলে আমরা অবহেলা করব না। পেয়ারাও আমরা নিজেরাও খাবো, আমাদের ফ্যামিলির সবাইকে খাবার জন্যে তাগিদ